আসসালামু আলাইকুম বন্ধুরা, কোথায় আছেন? আমি সুন্দর একটি স্থানে আছি আপনাদের মাঝে। কিছু কথা বলতে চাই। অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন এবং আপনারা আমার কথা শুনবেন এবং আমি আজকে ফেসবুক সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনাদের মাঝে বলবো। অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটা দেখতে থাকবেন। বন্ধুরা, আপনাদের মাঝে যে কথাটা বলতে চাই আজকে, আপনারা আমার সঙ্গে থাকেন। এর আগে কিন্তু আমি বলেছি, আপনাদের আগের ভিডিও দিয়েছিলাম যে একজন ইউজারের একবারে খুব সুন্দরভাবে আপনারা একটা পুরা ভিডিও দেখে তারপরে গঠনমূলক আপনারা কমেন্টস করবেন। আজকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমার কথাগুলা সুন্দরভাবে শুনবেন। এই যে আপনি যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গা ব্রিজটা কিন্তু অনেক দর্শনার্থী আসে এবং খুবই ভালো লাগে। যে আমি চলে আসলাম আজকে, অনেকের মুখেই শুনছি কথাটা, খুবই ভালো লাগে জায়গা। এই সবুজের মাঝে নদীর পাশে। আসলে পানি তেমন হয়নি। তো যাই হোক, ফেসবুক সম্বন্ধে কথা বলি আপনাদের মাঝে। যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের মাঝে, আপনারা অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থেকে এবং শুনবেন। আপনারা যারা ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর আছেন, ব্লগিং করেন, অনেক সুন্দর টপিকস দিবেন। ছোট্ট, ছোট্ট ভিডিও বিভিন্ন জায়গায় থেকে ধরবেন, যাতে মানুষের একটা আকর্ষণ থাকে সেই কথাটা এবং ভিডিওটা দেখার। আরেকটা কথা বলতে চাই আপনাদের, যে আপনারা সারাদিন ফেসবুক প্ল্যাটফর্মে পড়ে থাকতে হবে না। আপনারা খুব সুন্দরভাবে যখন একটা ভিডিও ছাড়বেন, ঠিক ০.৫ ঘন্টা ৩০ মিনিট, যদি সময় বেশি থাকে ১ ঘন্টা, আপনারা সুন্দরভাবে একটা ভিডিও ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, এরকম ১০ টা ভিডিও আপনারা দেখবেন। দেখার পরে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন। কিন্তু ভিডিওটা পুরা দেখবেন। আপনার সারাদিনে ১০০ ভিডিও দেখার দরকার নাই। ১০ টা ভিডিও দেখেন, পুরা ভিডিও দেখেন এবং বড়, বড় যারা সেলিব্রিটি আছে তাদের ভিডিওগুলা দেখেন। সুন্দরভাবে একটু কমেন্টস করেন, তাদেরকে একটু রিপ্লাই কমেন্টস করেন এবং রিপ্লাই কমেন্টস যদি নাও করতে পারেন, আপনি যদি কাজে ব্যস্ত থাকেন, তাহলে আপনি কি করবেন? সব জায়গায় রিঅ্যাক্ট দেন, রিঅ্যাকশন দেন। সবাই রিঅ্যাকশন দেন। ৫ টা, ১০ টা, ২০ টা করে প্রত্যেকটা ভিডিওতে রিঅ্যাকশন দেন। অবশ্যই দেখবেন আপনার পেজের ভিতরে ফলোয়ার বাড়তি হবে। আর একটা কথা বলতে চাই, আপনার প্রতি মুহূর্তেই আমি বলি এবং আমি যখন লাইভে থাকি, লাইভেও কিন্তু আপনাদের বলি যে আপনারা লাইভের দিকে একটু কম খেয়াল দিবেন। আপনারা খেয়াল রাখবেন সবসময় কনটেন্ট কিভাবে তৈরি করবেন। সুন্দর টপিকস দিয়ে এবং সুন্দর কথা এবং সুন্দর জায়গা এবং সুন্দর স্থানে আপনারা যাবেন, যেখানে এটা হলো একটা সুন্দর একটি জায়গা। সেখানে গিয়ে আপনারা সুন্দর কথা বলবেন এবং সুন্দর কনটেন্ট তৈরি করবেন। তাহলে দেখবেন অবশ্যই আপনাদের ভিউ বেশি হবে এবং গঠনমূলক কথা এবং গঠনমূলক ভিডিও খুব সুন্দর জায়গা তুলে ধরবেন। এবং আপনারা যারা কনটেন্ট তৈরি করেন, ছোট, ছোট ইউজার কি ধরনের কনটেন্ট তৈরি করেন আমি সবাইকে দেখি। মনে কোনো রাগ নিবেন না আমার কথা শুনে। মানে এত সুন্দর একটি জায়গা তুলে ধরবেন এবং সুন্দর বিষয়ে কথা বলবেন এবং যে কথাটা মানুষ শুনবে এবং উপকার হবে। এবং ফেসবুক প্ল্যাটফর্মে আমরা কিন্তু সবাই কাজ করি এবং ছোট বড় ইউজার সবাই আছি। আসলে ভুল ত্রুটি সবারই থাকতে পারে। কেউ কিন্তু জন্ম থেকে কেউ শিখে আসে না এবং আমার কথাটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আপনারা। এবং আমি কিন্তু আগেও বলেছি, আপনারা ১০ টা ২০ টা ভিডিও দেখেন। দেখে পুরা ভিডিওটা দেখে কমেন্টস করেন। আপনারা ধাক্কাধাক্কি করবেন না কেউ। ধাক্কাধাক্কি না করে ফেসবুক মামা কিন্তু প্রত্যেকটা জিনিস দেখে, মেটা ভেরিফাই সবকিছু দেখে যে আপনি কতটুকু একটা মানুষের ভিডিও দেখছে। দেখতে পাচ্ছেন না, সমস্যা নাই। ভিডিও ছেড়ে চুপচাপ থাকেন। ১০ টা ১২ টা কমেন্টস করে চলে যান। পরবর্তীতে যখন সময় পাবেন তখন আপনি দেখেন। সমস্যা নেই। কিন্তু আপনি ভিডিওটা করবেন সুন্দর এবং সুন্দর জায়গা এবং সুন্দর স্থান। আর ফেসবুক মামা কিন্তু আপনার পিছনে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, কিন্তু সবুজ চারিদিকে। এই সবুজ আর সবুজ, নদী নালার মাতৃক দেশ আমার সোনার বাংলাদেশ। এই নদীমাতৃক দেশে অবশ্যই সুন্দর, সুন্দর জায়গা আছে। আমাদের এই সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই সোনার দেশে যদি আপনারা সোনার মতন কনটেন্ট তৈরি না করতে পারেন নিজেকে, তাহলে নিজেকে অনেক কি ভাববো আর কি বলবো আর। দেখেন আমাদের যেরকম মুজাহার ভাই, মানবতার ফেরিওয়ালা, অসংখ্য ধন্যবাদ, তাকে হাজারো সালাম জানাই। আমাদের জুয়েল ভাই এত সুন্দর কন্টেন্ট তৈরি করে, মানে আমি প্রত্যেকটা মুহূর্তে তার একটি ফ্যান। জুয়েল ভাইয়ের কি বলবো। জুয়েল ভাই ছোট ছোট টপিকস দিয়ে এত সুন্দর আস্তে আস্তে কথা বলে সে কিন্তু কন্টেন্ট তৈরি করে, খুবই ভালো লাগে। সেও একটা বড় ধরনের মানবতা ফেরিওয়ালা। যাই হোক, আমিও মানবিক কাজ করেছি, আবার নতুনভাবে কাজ শুরু করে দেবো। একটু দোয়া রাখবেন। একটু অসুস্থ ছিলাম, সুস্থ হয়ে গেলে আপনাদের মাঝে আবার সেই মানবিক কাজের জন্য ফিরে আসবে। সবাই দোয়া করবেন। যেন আমি বলি, আমাদের যশোরের মাটি স্বপ্ন আপা আছে, উনিও কিন্তু একটি মানবিক মানুষ। প্রত্যেকটা হাট বাজার, সে কিন্তু একটা মেয়ে মানুষ, আমাদের মায়ের জাত। সেও কিন্তু ছোটোখাটো হাট বাজার বিভিন্ন জায়গায় আমি দেখেছি, কারুকে কলা, জিলাপি, টাকা, অর্থ, ফুলের ভালোবাসা দিয়ে অনেক ধরনভাবে কিন্তু ভিডিও তৈরি করে। অবশ্যই এরকম সুন্দরভাবে আপনারা, বলি না যে সবাই মানবিক ফেরিওয়ালা হন। যখন আপনাদের অবস্থান ফিরে যাবে, অবশ্যই আপনারা মানবিক ফেরিওয়ালা হবেন এবং মানবতার কাজ করবেন। আমি বলতে চাই আপনাদের সবাই যে
সুন্দর কন্টেন্ট তৈরি করেন এবং সুন্দর টপিকস দেন, সুন্দরভাবে কথা বলেন, ফেসবুক সম্বন্ধে বলেন। ছোটখাটো কারোর মুখে কথা শুনবেন না, বড় বড় ইউজারদের ভিডিও দেখবেন এবং কথা শুনবেন, দেখবেন সুন্দর কথা শুনে যাবেন। যাই হোক, ধন্যবাদ, অনেক কথা বলে ফেলেছি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং কথা শুনবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে থাকবো। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। পরিশেষে আমার বিদেশি ভাইয়েরা যারা আছে তাদেরকে আমি কি বলবো আর, আদর, ভালোবাসা, স্নেহ সবকিছুই থাকবে। আমার বিদেশি ভাইয়েরা প্রতি মুহূর্তেই কিন্তু আমাকে সমর্থন দেয় এবং ভালোবাসা দেয়। বিদেশি ভাইদের হাজারো সালাম। আসসালামু আলাইকুম ভাই।